আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিকে ব্লগ। আফটার এ লং টাইম আমি আজকে একটা ভিডিও আপলোড করছি আপনাদের জন্য, যেটা হচ্ছে লেমন পেপার চিকেন। এটা এক একজন এক একভাবে তৈরি করে, আমি আমার মতো তৈরি করেছি এবং আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তার জন্য এখানে প্রথম একটা বলে আমি টক দই নিয়ে নিয়েছি 1/3 কাপের মতো। টক দইয়ের পানিটা সহ এখানে দিয়েছি, তারপর এটাকে ভালোভাবে আমি উইস্ক দিয়ে ফেটিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 750 গ্রামের মতো চিকেন, রেগুলার কাট করে রাখা যে চিকেনটা সেটাই দিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করে চিকেন কেটে দিতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, প্রায় 1.5 চা চামচের মতো এখানে আছে কালো গোলমরিচের গুঁড়া, একটা লেবুর রস, গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা আর ধনে গুঁড়া দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে একটু 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিব। আপনাদের কাছে সময় না থাকলে সাথে সাথেই করতে পারেন, ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই, বাট ম্যারিনেট করতে পারলে ভালো। তো আমি এটাকে 10 থেকে 15 মিনিট ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা সাইডে রেখে ম্যারিনেট করতে দিব। তারপরে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে চিকেনটা ভেজে নিব। চেষ্টা করব দইটা যতটা সম্ভব চিকেনটা থেকে ফেলে তারপরে চিকেনটা ভাজা যায়। তো আমি 3 থেকে 4 মিনিট এক পিঠ ভেজে তারপরে আবার অন্য পিঠ 3 থেকে 4 মিনিট করে ভেজে নিয়েছি। মোট 7 থেকে 8 মিনিট ভাজলেই হবে। তারপর সেম প্যানেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে জাস্ট একটু নরম করা পর্যন্ত এটাকে ভাজবো। একদম লাল লাল করব না, জাস্ট একটু নরম হলেই হবে। একটু নরম হলে এটাকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। তারপরে আরেকটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ব্লেন্ড করা যে পেঁয়াজ আর মরিচের পেস্ট সেটা দিয়ে দিয়েছি, আর ওই যে টক দইটা ছিল ওইটা দিয়েছি, আর গরম মশলার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে এটা মশলা যাতে তেল থেকে সেপারেট হয়ে যায়, মানে মোট কথা মশলাটা কষে আসে সে পর্যন্ত অপেক্ষা করব। তো মশলাটা তেল থেকে সেপারেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা অনেকটা উপরে উঠে এসেছে। এখানে চিকেনটা দিয়ে দিব। এখন চিকেনটা দেওয়ার পরে নেড়ে চেড়ে একদম চুলার লো হিটে এটাকে ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিট। চাইলে এখানে কেউ পানি অ্যাড করতে পারেন, আমি এখন পানি অ্যাড করব না, একদম লাস্ট টাইমে পানি অ্যাড করব। তো 5 থেকে 7 মিনিট পরে এটাকে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেওয়ার পরে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, অল্প পানি দিয়েছি। আপনারা যদি গ্রেভি একটু বেশি খেতে চান পানিটা একটু বেশি দিতে পারেন। তো পানিটা যখন ফুটে উঠবে এটার মধ্যে কিছু লেমন জেস্ট দিয়ে দিচ্ছি, কিছু কাঁচামরিচ, আর উপর দিয়ে আবারও কালো গোলমরিচ গুঁড়া দিয়ে ঝোলটা একটু ফুটে উঠলে নামিয়ে পরিবেশন করতে পারবেন। একটু ভিন্নধর্মী এই চিকেনটা, যারা রোজ রোজ একই ধরনের চিকেন খেয়ে বোর হয়ে যান তাদের জন্য আশা করছি ভালো লাগবে। এটা সবচেয়ে বেশি ভালো লাগে পোলাওর সাথে খেতে, প্লেন পোলাওর সাথে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। যদি কেউ বাসায় এটা ট্রাই করেন আপনারা আমাকে কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে। আগামী কোনো ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।